আসসালামু আলাইকুম। এআই দিয়ে কিছু অ্যাপ পাবলিশ করছে এবং Google Play Store এ পাবলিশ করে ফেলছি। আপনাদের দেখাইছি। কার্সর এআই, উইন্ডসার্ফ এআই দিয়ে ডেভেলপ করছি। রিসেন্টলি একটা ফ্রি টুল দিয়ে $200 এর প্রজেক্টও করে ফেলছি। সেখানে কোনো সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় নাই, কোনো ফ্রি ট্রায়ালের প্রয়োজন হয় নাই। তো জাস্ট ইনস্টল করছি এবং কার্সর এআই এর মতো ইউজ করে ফেলছি, সেটা দেখাবো। আবার আপনি তো ভিজুয়াল স্টুডিও কোডেও যেকোনো ফ্রি মডেল ইউজ করতে পারবেন, সেই জিনিসটাও দেখাই দেবো, সমস্যা নাই। আর আমি কিভাবে ওই অ্যাপটা ডেভেলপ করছি এবং ডেলিভারি করছি ক্লায়েন্টকে, সেটা আপনাকে দেখাবো, সমস্যা নাই। তো চলেন দেখা যাক টুলটা কেমন। এটা কার্সর এআই এর মতো একটি অ্যাপ। এটা কার্সর এআই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাপ বলতে আইডি, যেখানে আপনি কোড লেখেন। এই যে ট্রাইটা ওপেন করে ফেললাম। এখন ওপেন করার পরে আমি যদি সে প্রজেক্টে গিয়ে প্রজেক্টটা রান করে দেখাই, আমি কি প্রজেক্টটা ডেভেলপ করছি আর কি। এটা মূলত একটা ব্রাজিল বেসড একটা শপের, যে কার্ড যখন পাঞ্চ করবে, কার্ড পাঞ্চ করার পরে যখন কত টাকা দিয়ে বা কত ডলার দিয়ে তারা হচ্ছে একটা প্রোডাক্ট কিনবে এবং সাথে তাদের পিন নাম্বার দিতে হবে। তো এই ধরনের একটা প্রজেক্ট, এটা আমি আইফোনে রান করতেছি। আইফোনের কারণে কিছুটা চেঞ্জ হয়েছে, কারণ ডিজাইনটা একটু চেঞ্জ হয়। আইফোন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একটু আলাদা, ওটা ম্যানুয়ালি আমাদের ঠিক করে নিতে হয়। তো এইখানে জাস্ট ধরেন ইজি একটা মানে হচ্ছে ডলার দিয়ে দিলাম। এখন ডেবিট কার্ড থেকে পে করবে না ক্রেডিট কার্ড থেকে পে করবে, এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। পাসওয়ার্ড দিয়ে দিলে জাস্ট এখানে রান করলে তাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে তাদের অ্যামাউন্টটা কেটে নেবে। হ্যাঁ, তো চলেন ইনস্টলেশন থেকে শুরু করে কিভাবে আপনি এটা ইউজ করবেন এই জিনিসটা আপনাদের দেখাই। তো ব্রাউজারে আসলাম, পুরোটা সেট আপ করা দেখাবো এবং আপনি কিভাবে অ্যাপ তৈরি করবেন সেটাও দেখাবো। তো ব্রাউজারে আসার পর আমরা জাস্ট কার্সরই সার্চ করি। কার্সর এআই, সরি, জাস্ট কার্সর এআই লিখে সার্চ করলাম। তো কার্সর এআই লিখে সার্চ করলে মজার ব্যাপার হচ্ছে যে এই যে প্রথম ওয়েবসাইটটা, এটা কিন্তু স্পন্সর ওয়েবসাইট। তার মানে হচ্ছে কার্সর এআই এর অল্টারনেটিভ হিসেবে তারা স্পন্সর অ্যাড চালাচ্ছে। অ্যাপটার নাম হচ্ছে যে ট্রাই। এটা হচ্ছে একটা আইডি যেখানে আপনি কোড লিখতে পারবেন। তো আমি ওয়েবসাইটের নাম লিখে দেব, অথবা আপনি জাস্ট গুগলে সার্চ করবেন ট্রাই, নাকি উচ্চারণ কি জানি, বুঝি না। এই যে ফার্স্ট যে অ্যাপটা আসবে, ওয়েবসাইটটা আসবে try.com, try.ai। এইটা থেকে আপনি জাস্ট অ্যাপটাকে ডাউনলোড করে ফেলবেন। আপনার ডিভাইস অনুযায়ী আপনি ডাউনলোড করবেন। লিনাক্সের জন্য এখনও আসে নাই, উইন্ডোজ এবং ম্যাকের জন্য আসছে। আমার হচ্ছে অ্যাপল সিলিকন চিপ, সেজন্য আমি অ্যাপল সিলিকন ডাউনলোড করতেছি। ডাউনলোড করে ইনস্টল করব। এইটা ইন্টারনেটের উপরে ডিপেন্ড করবে আপনার কতক্ষণ সময় লাগবে। আমি ওয়েট করি। ওকে, there are lots of issues with my internet. I have just downloaded the file. Let's install the file. So I'm using Mac. If you use your Windows PC, then same process, you can install the app like other app you install. ওকে, অ্যাপ কপি হয়ে গেল স্টোরে। দেন আমরা যদি অ্যাপটাকে এখন ওপেন করে ফেলি তাহলে, আচ্ছা ওপেন করি। ওকে, গেট স্টার্টেডে ক্লিক করলাম। দেন আমরা অবশ্যই ডার্ক মোড ইউজ করব সারাক্ষণ, যেহেতু স্ক্রিনে আমাদের নজর দিতে হয়। আচ্ছা, এখানে বলতেছে কনফিগারেশন। আপনি যদি কনফিগারেশন ভিজুয়াল স্টুডিও কোড আগে যেটা আছে ওইখানকার সব প্যাকেজটাকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে ইম্পোর্ট ফ্রম ভিজুয়াল স্টুডিও কোড করতে পারেন। আবার ইম্পোর্ট ফ্রম কার্সরও করতে পারেন, যদি আপনার কার্সরের যে আপনি কনফিগারেশন করে রাখছেন সেটা করতে চাইলে করে ফেলবেন। আমি জাস্ট ইম্পোর্ট ফ্রম ভিজুয়াল স্টুডিও কোড করতেছি। ভিজুয়াল স্টুডিও কোডে আমার কিছু কনফিগারেশন করা আছে, যেটা সহজে আমার কোড করতে হেল্প করে। বিভিন্ন কনফিগারেশন বলতে কিছু এক্সটেনশন ইনস্টল করা আছে, তারপর আরও কিছু কনফিগারেশন করা আছে, সেগুলো জাস্ট ইনস্টল করবে।
when using আচ্ছা পাসওয়ার্ড দিতে বলতেছে। আচ্ছা এখন যেহেতু আমাদের লগ ইন করা নাই, আমরা লগ ইনও করে ফেলি। লগ ইন করার জন্য ওয়েবসাইটে নিয়ে আসছে, জাস্ট আমি লগ ইন উইথ গুগল দিয়ে দিলাম। এখান থেকে আপনারা যে কোনো একটা গুগল সিলেক্ট করবেন অ্যাকাউন্ট। আমার একটা অ্যাকাউন্ট এখানে আছে, জাস্ট আমি সেটাই সিলেক্ট করে দিচ্ছি। ওকে, অথেন্টিকেট হয়ে গেছে আই থিঙ্ক। আচ্ছা এই যে এটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখন বিল্ডার আছে, চ্যাট আছে, আর হচ্ছে কোপাইলট এডিটর আছে পাশে। তো কোপাইলট এডিটর ইউজ করার জন্য আপনাকে গিটহাবে লগ ইন করতে হবে, আর চ্যাট এইখানে দেওয়া আছে, আর একটা আছে বিল্ডার বেটা। ওকে, এখানে কিন্তু অটোমেটিক্যালি দুইটা দেয়া আছে অ্যাপ, যে ক্রিয়েট স্ন্যাক গেম আর ক্রিয়েট টু ডু লিস্ট অ্যাপ। এটাতে ক্লিক করলে সম্ভবত অ্যাপ তৈরি হয়ে যাবে। আমরা যেহেতু একটা অ্যাপ তৈরি করব, সেই অ্যাপটা অলরেডি আমার আছে, সেটা আমি জাস্ট এখান থেকে ওপেন করতে পারি, সেই ফোল্ডারটা ওপেন করতে পারি, অথবা আমরা এইখান থেকে একে বলি যে একটা টু ডু লিস্ট অ্যাপ তৈরি করতে। জাস্ট ক্লিক করলাম টু ডু লিস্ট অ্যাপ তৈরি করতে, ওপেন ফোল্ডার, একটা ফোল্ডার ওপেন করি যে ফোল্ডারে আর কি টু ডু লিস্ট অ্যাপ তৈরি করে ফেলবে। আচ্ছা একটা ফোল্ডার তৈরি করে ফেললাম, ওই ফোল্ডারটাকে ওপেন করে ফেলি। জাস্ট আচ্ছা এখন এআই থিঙ্ক করতেছে, থিঙ্কিং প্রসেসটা দেখাচ্ছে। ওকে, টু ডু লিস্ট অ্যাপ তৈরি করার জন্য npm create ভাইট লেটেস্ট টেমপ্লেট হচ্ছে যে রিয়াক্ট টাইপ স্ক্রিপ্ট। আচ্ছা এটা রান করতে বলতেছে, রান করে দেই। এই যে দেখেন এটা রান হচ্ছে, কোথায় রান হচ্ছে? টু ডু লিস্ট ফোল্ডারের ভেতরে। ওকে, ইয়েস, অ্যাপ, ওকে তৈরি হয়ে গেছে। এআই এখনও থিঙ্ক করতেছে, করুক। নাও উই হ্যাভ ক্রিয়েটেড রিয়াক্ট প্রজেক্ট। আমরা যতক্ষণ রিয়াক্ট প্রজেক্ট তৈরি করতেছিলাম ততক্ষণ এইটা থিঙ্কিং করতেছিল এবং ওয়েট করতেছিল আর কি, আমরা যাতে এই কাজটা করে ফেলি। তো এই জিনিসটা আমার কাছে কার্সর এআই থেকে খুব বেশি ভালো লাগছে, যে এখানে কি বলতেছে, এআই ইজ ওয়েটিং ফর ইওর অ্যাকশন। তার মানে আমরা যে অ্যাকশন করতেছি ওইটাও মনিটর করতেছে, কিন্তু কার্সর এআই এই জিনিসটা ছিল না। আবার এই জিনিসটা কিন্তু মোটামুটি ফ্রি ইউজ করতে পারবো। রান করে ফেললাম। কি করতেছে? টেইলউইন সিএসএস, পোস্ট সিএস এবং অটো প্রিফিক্স, আর একটা হচ্ছে যে হিরো আইকন ডাউনলোড করতেছে, ইনস্টল করতেছে, করুক। কার্সর এইখানে দেখাচ্ছিল অনেকগুলো মডেল, কিন্তু এই যে এই অ্যাপের নাম কি, ট্রেই, উচ্চারণ কি, আচ্ছা যাই হোক, ট্রেই শুধুমাত্র ক্লাউড 3.5 সনেট ইউজ করতেছে। তো এইখানে যেহেতু, আচ্ছা আমি ওয়াইফাইটা চেঞ্জ করে দিই, এখন হয়তো বা তাড়াতাড়ি হবে। এখানে রিয়াক্ট প্রজেক্ট সেট আপ করে নিছে আর কি। আচ্ছা নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকম হয়েছে, আমরা জাস্ট আবার রান করি। আচ্ছা রান হয়ে গেছে। এখন বলতেছে কি, ফার্স্ট ইনস্টল দ্য প্রজেক্ট ডিপেন্ডেন্সিস বিফোর প্রসেসিং উইথ টেইলউইন সিএসএস ইনস্টলেশন টু প্রিভিয়াস নেটওয়ার্ক এরর সাজেশন কানেক্টিভিটি ইস্যুস, সো ইউ ক্যান ট্রাই ইনস্টল বেসড অন ডিপেন্ডেন্সিস ফার্স্ট। তার মানে আমাদের যে নেটওয়ার্ক ইস্যু হয়েছে টার্মিনালে, এটাও সে ট্র্যাক করছে, ট্র্যাক করে আমাদের সাজেস্ট করতেছে। আর তারপরে বলতেছে এআই ইজ ওয়েটিং ফর ইওর অ্যাকশন। আমরা যদি অ্যাকশন নেই সেটার জন্য ওয়েট করতেছিল। আচ্ছা এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন এআই থিঙ্ক করতেছে এখন কি করা যেতে পারে।
আচ্ছা, তারপরে কি করছে, লেটস ট্রাই ইনস্টল Tailwind CSS and other dependencies again that based on the dependency are installed successfully. আচ্ছা, এটা তো করে ফেলছি আমরা না, আবার করতে বলতেছে। ঠিক আছে, করলাম, প্যারা নাই। আচ্ছা, অবশেষে তারা অ্যাপটা রান করে ফেলছে এবং সাকসেসফুলি। আচ্ছা, আমরা যদি প্রিভিউ করি, প্রিভিউ দেখাচ্ছে। ওকে, ফাইন। ফার্স্ট টাস্ক, সেকেন্ড টাস্ক, ভালো। আমরা ফ্রিতে এরকম একটা এআই টুলস পাচ্ছি, ফ্রিতে কাজ করে নিতে পারতেছি, গুড জব। আবার এখান থেকে এটাকে এডিটও করতে পারতেছি। ও, এডিট বাটন কাজ করতেছে না, দেখি। ডিলিট বাটন কাজ করে কিন্তু এডিট কাজ করে না কেন? অ্যাকসেপ্ট করি। কি কি করতেছে, আমরা জাস্ট অ্যাকসেপ্ট করব, আর কিচ্ছু করব না এখন। কাজ করে না, ওয়াও, এখন ঠিক আছে। এন্টার দেই, এটা চেঞ্জ হচ্ছে। আবার যদি এটাতে এন্টার দেই, ওটা ওইখানে নিয়ে যাচ্ছে। ওকে, গ্রেট, খুব ভালো কাজ। ওকে, গ্রেডিয়েন্ট অ্যাড করছে, এখানেও গ্রেডিয়েন্ট অ্যাড করছে, এখানেও সবগুলোতে গ্রেডিয়েন্ট অ্যাড করে ফেলছে। এটা দরকার নাই, এটাও দরকার নাই। হ্যাঁ, বেশ ভালো। হ্যালো, এটাকে এডিট করতে গেলে গুড। তো তুলনামূলকভাবে কাস্টরের চাইতে এটা ভালো লাগছে। দেখি আরও যখন প্রজেক্ট করতে যাব তখন বোঝা যাবে যে আসলেই কোনটা ভালো। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম যে ট্রাই অ্যাপ দিয়ে একটা প্রজেক্ট কিভাবে আপনি তৈরি করে ফেলবেন এবং কিভাবে সেট আপ করে নেবেন। তো এখন যদি আমরা কোনো নতুন করে আইডি ইনস্টল না করতে চাই, বা ভিজুয়াল স্টুডিও কোডে যে আগে যে মডেলগুলো আছে এই মডেলগুলো ইউজ করতে চাই, যে ফ্রি মডেলগুলো দেয়া আছে, জেমিনি দিয়ে রাখছে, R1 দিয়ে রাখছে, ডিপসিক R1, তারপরে গ্রক দিয়ে রাখছে, যেটা টুইটারের, এক্সের আর কি, ইলন মাস্কের, এবং আর আলিবাবা থেকেও কিছু মডেল আসছে। সবগুলো যদি আমরা ইউজ করতে চাই ফ্রিতে, সেগুলো কিভাবে ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোডে কোনো নতুন আইডি ইনস্টল না করে? চলেন দেখি। সেজন্য আমরা প্রথমে চলে যাব ভিজুয়াল স্টুডিও কোডে। ভিজুয়াল স্টুডিও কোডটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন সেটা তো পারবেনই। জাস্ট গুগলে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করবেন, ডাউনলোড করবেন, ইনস্টল করে ফেলবেন। ওকে, আমি জাস্ট টেস্টটা করতেছিলাম। ওকে, তো এই পাশে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পরে সেখান থেকে এক্সটেনশন অপশনে যাবেন। এক্সটেনশন অপশনে গিয়ে লিখবেন সি লাইন। সি লাইন নামের একটা এক্সটেনশন আছে। এই প্রথম এক্সটেনশন যেটা আছে, এই আইকন, এটাকে জাস্ট ইনস্টল করে ফেলবেন। এখান থেকে জাস্ট ইনস্টল যখন লেখা থাকবে, এই যে এরকম ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে এইখানে দেখতে পাবেন এরকম একটা আইকন চলে আসতেছে। এই আইকনে ক্লিক করার পরে এইখানে কিছু অপশন দেখতে পাবেন। তো এই যে অপশন থেকে এই যে গিয়ার আইকনটা দেখতে পাচ্ছেন, গিয়ার আইকনে ক্লিক করবেন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এখানে এপিআই প্রোভাইডার আছে। এখান থেকে এপিআই প্রোভাইডারে থেকে আমরা ফ্রি এপিআই প্রোভাইডার ইউজ করব। ভিজুয়াল স্টুডিও কোডের এলএম মডেল আছে, সেইটাও ইউজ করতে পারি, অথবা আমরা ওপেন রাউটার অ্যাড করতে পারি। ওপেন রাউটারে কিছু ফ্রি এপিআই প্রোভাইড করে, আমরা সেই এপিআই ইউজ করব। সেজন্য আমরা ওপেন রাউটার এপিআই ক্লিক করলাম। হ্যাঁ, সেটা ব্রাউজারে নিয়ে যাচ্ছে।
সো এখানে জাস্ট লগ ইন উইথ গুগল দিয়ে দিলাম। আপনি যে কোনো কিছু ইমেল দিয়ে করতে পারেন অথবা অন্য কোনো মাধ্যমে করতে পারেন। এখন জাস্ট এগ্রি দিয়ে কন্টিনিউ করি। হ্যাঁ, এটাকে অথরাইজ করি। কোনো কিছু করার দরকার নেই, যেহেতু ক্রেডিট ইনিশিয়ালাইজ ওটা ইনিশিয়াল, আর ওটা করাও লাগবে না। জাস্ট এখন ওপেন করে ফেলি। ওপেন করলে দেখতে পাবেন যে অটোমেটিক্যালি আমাদের এপিআই কিটা ভিজুয়াল স্টুডিও করে চলে আসছে ওই অপশন। এই যে দেখতে পাচ্ছেন এপিআই কিটা চলে আসলো অটোমেটিক্যালি। সাপোর্ট ইমেজ, সাপোর্ট কম্পিউটার ইউজ, আর একটা হচ্ছে ক্যাশিং, এই তিনটাই সাপোর্ট করবে এখানে। তো এটা অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশন যখন আপনি কাজ করবেন তখন অ্যাডভান্স অপশন নিয়ে কাজ করতে পারেন। আপাতত ডান করে দেই। এখন আমাদের সিলেক্ট করতে হবে মডেল। তো মডেল সিলেক্ট করার জন্য আবার গিয়ার আইকনে গেলাম। এইখান থেকে মডেল দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল দেয়া আছে, বিশাল কালেকশন মডেলের। তো আমরা জাস্ট ইউজ করব ফ্রি, সেজন্য জাস্ট ফ্রি লিখলাম। যতগুলো ফ্রি মডেল আছে সবগুলো দেখাবে এখানে। এর ভিতরে R1 মডেলও আছে, ডিপসিক মডেলও আছে, ডিপসিক R1 মডেল আছে। আমরা জাস্ট ওটাকে সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন ইমেজের সাপোর্ট পাবো না, কম্পিউটার ইউজের সাপোর্ট পাবো না, আর হচ্ছে প্রম ক্যাশিংয়ের ইউজের সাপোর্ট পাবো না। এটা ছাড়া আমরা অন্যটাও ইউজ করতে পারি, লাইক জেমিনি ইউজ করতে পারি, ফ্রি জেমিনির ভার্সনটা, অথবা আমরা যে আলিবাবার সেটার নাম কি ভুলে গেলাম, কুই, এ ধরনের কিছু নাম, সেটা ইউজ করতে পারি, অথবা গুগলের মডেলটা ইউজ করতে পারি, জেমিনি। আচ্ছা, জেমিনি মডেল সিলেক্ট করলাম। এখন জাস্ট আমরা যদি প্রম্পট লিখি তাহলে সেই অনুযায়ী কাজ করবে। আমরা জাস্ট একটা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করি। জাস্ট সেখানে টু ডু লিস্ট টাইপ কিছু হবে। জাস্ট আমরা দেখতে চাচ্ছি যে ফাংশনাল জিনিসপত্র অ্যাড করতে পারে কিনা। নতুন একটা ফাইল তৈরি করে ফেলছে mkdir দিয়ে। এটাকে রান কমান্ড করলাম, এটা জাস্ট রান করতেছে। এরপরে এপিআই রিকোয়েস্ট করতেছে, এপিআই রিকোয়েস্ট করে এই যে HTML ফাইলটা তৈরি করে ফেলছে সম্ভবত। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন এপিআই কস্ট 0। এটাকে সেভ করে নেব। সেভ করলাম। এরপরে নতুন আবার এপিআই রিকোয়েস্ট করতেছে, কিন্তু এপিআই কস্ট কিন্তু 0 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপরে সিএসএস লিখতেছে, style.css, এটাকে সেভ করলাম। এখন এটাকে সেভ করলাম, জাভাস্ক্রিপ্টও লিখে ফেলছে। এখন এটাকে জাস্ট আমরা রান করলে অ্যাপটা রান হয়ে যাবে। ওপেন উইথ লাইভ সার্ভার, এখান থেকে ওপেন হচ্ছে না। আমি জাস্ট তাহলে ফোল্ডারটা ওপেন করে ফেলি। এটা আছে কোন ফোল্ডারের ভেতরে? আমরা টার্মিনালে গিয়ে যদি দেখি টু ডুর ভেতরে, তার মানে হচ্ছে ডেস্কটপ থেকে টু ডুর ভেতরে আছে। ডেস্কটপ টু ডুর ভেতরে এই HTML যদি ওপেন করে ফেলি, তার মানে হচ্ছে যে এসে একটা টু ডু লিস্ট অ্যাপ তৈরি করে ফেলছে। টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3। ওকে, এই যে এইভাবে টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলছে। আপনিও যদি কোনো অ্যাপ তৈরি করে ফেলতে চান, কুইকলি এখান থেকে তৈরি করে ফেলতে পারতেছেন। অল ফাংশনালিটি ঠিকঠাক কাজ করতেছে। ওকে, সিম্পল। তো আপনিও তাইলে এভাবে এখান থেকে এটা ইউজ করতে পারবেন। তো দুটো ওয়ে দেখাইলাম, একটা হচ্ছে কি, একটা আপনি ট্রাই ফ্রিতে ইউজ করতে পারতেছেন, আর একটা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোডে
যে মডেলগুলো আছে সেই মডেলগুলো নিয়ে এসে ইউজ করতে পারতেছেন। ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এতে আমার ইন্সপাইরেশন বাড়ে। আর চাইলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সালামু আলাইকুম।